হয়ে যান না তো সামনে যে দিন আসতেছে খুব ভয়ঙ্কর দিন আসতেছে। আপনি ভাবিয়েন না যে ফিলিস্তিনে মুসলমান মরছে আমার কিছু হবে না, আপনি ভাবিয়েন না যে দিল্লিতে মুসলমান মরছে আমার কেউ হবে না, আপনি ভাবিয়েন না ইউপিতে মুসলমান মরছে আমার কিছু হবে না। একদিন ওই আপনার অন্ধকার আপনার ওপরও নেমে আসবে, যেই দিন আপনার ওপরে নেমে আসবে ওই দিন আপনাকে বাঁচানেওয়ালা কেউ হবে না। সুতরাং নিজের ঈমানকে জাগ্রত করুন আর নিজের জমিরকে জাগ্রত করুন। একটা কথা জেনে রাখবেন, আরে আমরা তো মুসলমান জাতি, আমাদের তো এত নিচে থাকার দরকার ছিল না। আমরা তো ওই জাতি, আমরা তো ওই হযরতে আলীর আজকে উত্তরসূরি, আমরা তো ওই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো ওই খাব্বাবের উত্তরসূরি, আমরা তো আবু বকরের উত্তরসূরি। জিনাদের একই তলোয়ারে কোন সময়তে জঙ্গে উহুদ ফাতা হয়েছে তো কোন সময়তে জঙ্গে খাইবার ফাতা হয়েছে মুসলমান। কিন্তু আমরা আজ তিনাদের ইতিহাস, যারা মুমিন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে তোমরা নিজেরাও বাঁচো এবং নিজের আহলে বর্গকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। তাহলে এখন আল্লাহ রব্বুল আলামিনের এই কথার উপর যদি আমাদেরকে আমল করতে হয়, তাহলে এর জন্য রাস্তা হচ্ছে যে জাহান্নামে যাওয়ার জন্য যে সমস্ত কর্মসমূহ, এই সমস্ত কর্মসমূহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং শুধু আমাদেরকে দূরে থাকলেই হবে না, বরং আমাদের আহলে বর্গ যারা, অর্থাৎ আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমি যদি বড় হই তো আমার ছোট ভাইকে, অর্থাৎ যারা আমার আহলে বর্গ তাদেরকেও ওই সমস্ত কর্মসমূহ থেকে দূরে রাখতে হবে। তবে এই আয়াতের উপরে আমল হবে। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এই কথা বলেননি যে তুমি তোমার অন্য কাউকে বাঁচাও। আল্লাহ এই কথা বললেন যে তোমার আহলে বর্গকে বাঁচাও। কিন্তু এখন আমাদের আলাম হয়েছে এটা যে আমরা নিজে হাজারো জাহান্নামের কাজ করি, জাহান্নামে যাওয়ার কর্মসমূহ আমরা হাজারো করি, কিন্তু অন্যকে আবার জ্ঞান দিই। এটা হচ্ছে আমাদের স্বভাব চরিত্র, নাকি বলছেন? এটা করি আমরা, যে আমরা নিজেরা জাহান্নামে যাওয়ার কর্ম করি কিন্তু অপরকে জ্ঞান দিই যে এটা করতে হয় না, অথচ নিজে অহরহ করে যাই। আজ খুব আফসোস লাগে যে এই 1 জানুয়ারি পড়ার পূর্বের জুমাতে আমি খুব ভালো করে আপনাদেরকে বলেছিলাম যে নিজ নিজ সন্তানদেরকে ভালো করে বুঝিয়ে দিবেন যাতে এই 1 জানুয়ারিতে ডেক বক্স বাজিয়ে যাতে কোনো রকম ভাবে এই জানুয়ারিকে পালন না করে। এরপরে ডেক বক্স বেজেছে না বাজেনি? জোরে বলেন। বাজেছে। আচ্ছা বলেন তো, যে যেই সমস্ত ছেলেগুলা ডেস্ক বক্স বাজালো এদের বাপ মা বেঁচে আছে? এই কথা যদি বলা যায় ওর বাপ বেঁচে আছে তো হিসাব ভুল, ওর বাপ বেঁচে নাই। ওর বাপ যদি বেঁচে থাকে তাহলে ওর বেটাতে কোনোদিন ডেক বক্স বাজাইতে পারে? মানে মাঝে মাঝে মানুষ বলে না যে বেঁচে থেকেও মারা গেছি, তো এটা হচ্ছে বেঁচে থেকেও মারা যাওয়া। কথা আমার বুঝতে পারছেন? এটার মানে হচ্ছে যে বেঁচে থেকেও মারা যাওয়া। আজ আপনি চিন্তা করে দেখুন যে আজ আমরা মুসলিম সমাজ এত পিছিয়ে কেন? কারণটা কি? আজ ভারতবর্ষের বুকে আমরা বসবাস করছি, একাধিক জায়গায় আমাদের উপর অত্যাচার চলছে। আজ আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে দখল করে নিয়ে রাম মন্দির বানিয়ে নেওয়া হলো 22 তারিখে তার উদ্বোধন, আর আপনি ডেক নিয়ে ব্যস্ত। জ্ঞানবাপী মসজিদের ওপরে হামলা, কিছুদিন পর ওটাকেও দখল করবে, ওই মসজিদকেও দখল করছে, আপনি ডেক নিয়ে ব্যস্ত। আর দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদ আকসাকে ইহুদিরা মেরে মেরে ফিলিস্তিনের মুসলমানকে জিন্দা জবাই করছে, আপনি ডেক নিয়ে ব্যস্ত। আপনি আর কতদিন এভাবে ঘুমিয়ে থাকবেন? আপনার ভিতরে জামির যদি থাকে, নবীর ইশক মোহাব্বত যদি থাকে, তো নিজের জামিরকে জাগ্রত করুন এবং একটা কথা চিন্তা করুন, যাকে যে ইহুদিরা দীর্ঘদিন ধরে মুসলমানকে হত্যা করে আসছে, আচ্ছা ওর মায়ের নামে দিল ধরেন,
দীর্ঘদিন ধরে আজকে ইহুদিরা মুসলমানকে হত্যা করে আসছে। সারা পৃথিবীতে মুসলমানদের যতগুলি দুশমন আছে তার মধ্যে সর্বাপেক্ষা সবচাইতে যে বড় দুশমন তার নাম হচ্ছে ইহুদি। কিন্তু আজ ইহুদি জাতির কর্মকে আমাদের ঘরে ছেলেরা নিজের করে নিল। দোষটা কার? আমার। দোষ তো হচ্ছে আপনাদের। আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন? কেন ও ডেক বাজাতে গেল? কেন ও বক্স বাজাতে গেল? আপনাকে বলিনি যে আপনার হাতে লাঠি ছিল না? মেরে ওর ঠ্যাং খোঁড়া করতে পারলেন না? ওকে বাড়িতে বসিয়ে রাখতে পারলেন না? আজ আপনাদেরকে বলি, একটু লজ্জা পর্দা শরম হয় আপনাদের করার দরকার আছে। যে দীর্ঘদিন ধরে আজ 6 বছর থেকে একইভাবে আপনাদেরকে বলে আসছি যে এই সমস্ত কর্মসমূহ থেকে বাঁচুন, না হলে ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার আছে। আপনাকে বারবার বলি, সন্তানের জন্য সম্পদ করিয়েন না, সন্তানকে সম্পদ বানান। সন্তানের জন্য যদি 20 কোটি টাকা রেখে যান আর একটা 5 তলা বাড়ি আর মাঠে যদি 20 বিঘা সম্পদ করে যান, আপনি মারা যাবেন, ওই সন্তান জীবনে আপনার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে না। কিন্তু নিজের সন্তানকে যদি কোরআন ও হাদিসের শিক্ষা যদি দিয়ে যান, নিজের সন্তানকে মানুষ যদি তৈরি করে যান, সন্তানকে সম্পদ যদি বানিয়ে যান, আপনি মারা যখন যাবেন তো আপনার ওই সন্তান আপনার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা রহমান তেলাওয়াত করবে, আল্লাহর দরবারে হাত উঠিয়ে আপনার জন্য দোয়া করবে। আর আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে যে কোন মায়ের বাপের সন্তান তার বাপের কবরের পাশে দাঁড়িয়ে কোরআনে পাক থেকে আয়াত তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া যদি করে তো আল্লাহ পাক তার বাপের কবরের গুনাহকে মাফ করে দেয়। মুসলমান, কিন্তু ওই রকম সন্তানকে আমরা তৈরি করতে পারলাম না, ওই রকম ভাবে রেডি করতে পারলাম না, ওইভাবে তৈরি করতে পারলাম না। আজ আপনাকে বারবার একটাই কথা বলি, নিজের সন্তান আদিগুলাকে একটু মানুষের মতো মানুষ তৈরি করুন। কোন জায়গায় পড়ে আছেন? আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, আপনি মসজিদে আসছেন নামাজ পড়তে, আপনার বাড়িতে আপনার 20-25 বছরের ছেলে কেন ঘুমিয়ে থাকবে? আপনার জবানে কথা নাই, আপনার মুখে কথা নাই, আপনার আল্লাহ হাত দেয় নাই, আপনার পা দেয় নাই যে আপনি চলে এলেন নামাজ পড়তে আর আপনার 20 বছর 25 বছরের ছেলে বাড়িতে ঘুমিয়ে থাকলো, রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আপনার তো লজ্জা থাকার দরকার যে আমি নামাজ তো পড়ে নিলাম, কিন্তু আপনার সন্তান যে পাপ করলে আর হিসাব কে দিবে কিয়ামতের ময়দানে? আপনাকে দেওয়া লাগবে। রেডি থাকুন, খালি কবরে যাবেন, ফারিস্তারা আপনার বাটাম ফাটানোর জন্য রেডি আছে কবরের মধ্যে। সুতরাং সাবধান মুসলমান, নিজে বাঁচুন এবং নিজের সন্তানকে গুনাহের কাজ থেকে বাঁচান, নিজে বাঁচুন, নিজের আহলে বর্গকে বাঁচান। আপনি চলে আসলেন নামাজ পড়তে, আপনার স্ত্রী শুয়ে থাকবে বাড়িতে, তার মানে এই হিসাব আপনার ভুল। কেন আপনার স্ত্রী শুয়ে থাকবে? কেন আপনার 20 বছরের ছেলে বাড়িতে শুয়ে থাকবে? কেন সে হারাম কাজে লিপ্ত হবে? কেন 1 জানুয়ারিতে ডেক বাঁধাবে? কেন 25শে ডিসেম্বর পালন করবে? আজকে ইসলামকে নিয়ে আমরা খেলা আরম্ভ করেছি, ইসলাম জাতিকে হাদিস ও কোরআনকে নিয়ে আজকে খেলা আরম্ভ করেছি। আজ আপনাদের নিকটে আরজ করব যে খুব সত্তর এবং সাবধান আমরা ভুলে গিয়েছি। আর যারা আমাদের বিরুদ্ধে, ওরা বুঝে গিয়েছে, এরা এখন কালা বোবা হয়ে গিয়েছে। এদেরকে যতই বলে এদের জবান দিয়ে কথা বের হবে না। কেন বের হবে না? নিজের ইমানকে আমরা ঘুমিয়ে দিয়েছি, নিজের জমিরকে ঘুমিয়ে দিয়েছি। সুতরাং সাবধান মুসলমান, নিজের সন্তান আদিদেরকে ভালো করে তৈরি করুন, নিজে ভালো করে তৈরি হন, না হলে এর হিসাব কিন্তু কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। আজ আপনাকে হাকিকাতে কটা কথা বলে দিই। বিশেষ করে এই শ্রীরামপুরের যিনারা মোড়ল এবং সর্দার আছেন, আপনারা একটু আপনাদের খুঁটিয়াকে শক্ত করেন। যা দেখা যায় যে বিবাহতে একাধিক অনৈতিক কাজ আমাদের সমাজে হয়, একাধিক কুসংস্কার কাজ হয়। আপনাদেরকে যারা গ্রামের সর্দার এবং মোড়ল আছেন, আপনারা নিজের খুঁটিয়াকে শক্ত করেন, বাকি ইনশাআল্লাহ তাআলা পালন করার দায়িত্ব আমাদের। আপনাদের নিকটে আরজ করব, আপনারা খোলাসা কানুন বানিয়ে দেন যে যার মেয়ের বিয়েতে ডেক বক্স বাজবে, অনৈতিক কাজ হবে, তার মেয়ের বিয়ে পড়াতে আমাদের গ্রামের কোনো ইমাম যাবে না ইনশাআল্লাহ তাআলা। প্রয়োজন যদি পড়াতে আমি গ্রাম ছেড়ে দিব, তার বিয়ে পড়াতে আমি যাব না। কিন্তু আপনাদেরকে একটু নিজের আজকে আপনাদের খুঁটিয়াকে একটু শক্ত করতে হবে। আমি আশ্চর্য যাই, যার বাড়ির পাশের মানুষ মারা গেছে, শালা জানাজায় লোক নাই গো। 10টা লোক নিয়ে জানাজা পড়তে হয়, তার মধ্যে 7টা লোক বাইরের, 3টা লোক গ্রামে। লজ্জা লাগে কবরস্থানে যাওয়ার পরে বাইরের লোক বলে যে সবই তো বাইরের, আপনাদের গ্রামের লোক কই? কি করেন আপনারা? কি মারা যান ওই সমাজে? আপনার মুসলমান ভাই মরেছে, শুধু যার সমাজের মানুষ মারা গিয়েছে সে যাবে, তার মানে আপনি কি করেন?
আপনি তো বাড়িতে বসে আরাম করেন, আপনি দোকানে বসে আড্ডা মারেন, জানাজা নিয়ে যায় আপনি চায়ের দোকানে বসে খলখল করে হাসেন, আপনি এই দোকানে বসে হাসেন। আর আপনিও তো একদিন মারা যাবেন, আপনাকেও তো কবরস্থান যেতে হবে। সেই দিন আপনার জন্য কে যাবে? ওই দিন কে যাবে? আজ থেকে আর একটা কানুন আপনাদেরকে বলে দিব, গ্রামের মোড়ল এবং সর্দার অনেক নরম করে বুঝানো হয়েছে, আর নরমের দিন চলবে না। একটা কথা বলে দিই, ये खामोश मिजाजी तुम्हें जीने ना देगी, इस दौर में अगर जीना है तो कोहराम मचा दिया करो। আজিজারা মহতারাম, একটা কথা আপনাদেরকে বলে দিই, মোড়ল সর্দারদেরকে, আপনারা কানুন তৈরি করেন, যে বেনামাজি ব্যক্তি হবে, নামাজ পড়বে না, ওর জানাজা পড়াইতে কোনো মৌলবি যাবে না, ওকে বিনা জানাজাতে কবরে গেছে দিয়ে চলে আসেন। কেউ যাবে না ওর জানাজা পড়তে। বেনামাজির আবার জানাজা কিসের? ওকে বিনা জানাজাতে গাড়ি দেন কবরের মধ্যে। নামাজ পড়বে না, এত বড় মসজিদ আপনি কেন তৈরি করেছেন? নামাজে আসবে না, ভালো কর্মতে আসবে না, মানুষ মারা গেলে জানাজাই যাবে না, তো কিসের তার জানাজা? কারো কোনো জানাজা হবে না, কানুন বানিয়ে দেন। ইনশাআল্লাহ তাআলা পালন আমি করব, প্রয়োজন যদি পড়ে আমি থাকবো না তাও ভালো। আপনাদের নিকটে আরজ করব যে অনেক নরম করে বুঝিয়েছি, আর নরমের দিন চলবে না। একটু আপনারা সাবধান হয়ে যান, নিজে নামাজি হন, সন্তানাদিদেরকে নামাজি বানান। আর কতদিন এইভাবে চলবে? আর কতদিন এইভাবে চালাবেন? আল্লাহ আল্লাহ রসুলের ঐতিহ্যকে ভুলে যায়েন না। আমাদের সর্বপ্রথম একটা পরিচয় হচ্ছে, আমরা হচ্ছে মুসলমান। আমাদের সংবিধান হবে কোরআন এবং নবীর হাদিস। সুতরাং জেনে রাখতে হবে যে আপনাদেরকে গ্রামের মোড়ল এবং সর্দারদেরকে বলবো, আপনারা নিজের খুঁটিয়াকে শক্ত করেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা পালন করার জন্য কেউ না গেলে মুফতি আবুল কালাম আজাদ সর্বপ্রথম যাবে। আপনাদের নিকটে আরজ করব, যাদের বিবাহতে এরকম অনৈতিক অসামাজিক কুসংস্কার কাজ হবে, তার বিবাহতে জানে কেউ না যায়, এবং আমিও তার বিবাহ পড়ানোর জন্য এক কদম উঠাবো না। তার কারণ হচ্ছে যে অনৈতিক কাজ, অসামাজিক কাজ, অসভ্য কাজ, কুসংস্কার কাজ জানো কারো বিবাহতে না হয়। এই যে 1 জানুয়ারিতে হাজার হাজার টাকা খরচ করে বক্স বাজালো, আরে বেটা তোর বাপের যদি এতই টাকা হয়, তো ফিলিস্তিনে মুসলমান হচ্ছে, তাদের জন্য দুয়ার একটা মাহফিল দিতে পারলি না ওই দিন? তাদের জন্য মাদ্রাসায় এসে 50,000 টাকা দান করতে পারলি না যে মুফতি সাহেব ফিলিস্তিনে তো মুসলমান হচ্ছে, তাদের মাগফিরাতের জন্য একটু আপনি দোয়া করেন? সেই দিন তুমি কেন পারলে না? কেন তুমি হারাম কাজে লিপ্ত হলে? আজ আমি আশ্চর্য যে আপনার গ্রামের অনেক যুবক ছেলেদেরকে দেখি যে আপনার ফেসবুকে লাইভে আসার পরে মদ পান করার মানুষকে দেখাই। লজ্জা লাগা দরকার যে এদের বাপ বেঁচে আছে, কথা বলা ভুল, ওর বাপ মারা গিয়েছে কবে, না হলে ওর বেটা কোনোদিন এই কাজ করতে পারতো না। আজ লাইভে আসার পরে মদের বোতল মাথায় নিয়ে ডান্স করে আর আপনার দেখাই। এগুলা কাকে দেখাচ্ছে? মউত কি হবে না? কবরে কি যাবে না? না আপনার তাকে কবরে হাসরে উঠতে হবে না। সাবধান মুসলমান, আজ আপনাকে বলি যে ইসলামের শুরুতে সর্বপ্রথমে ইসলামের পক্ষে, নাবিজির পক্ষে, কাফেরদের বিপক্ষে যারা তালোয়ার উঠেছিল সকলেই ছিল নওজোয়ান এবং যুবকরা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরের যুবকদেরকে তো আমরা কাজে পাই না, আমাদের ঘরের যুবকদেরকে কর্মে আসে না। 1 জানুয়ারির দিন একেবারে ডেক বক্স বাজিয়ে মসজিদ মাদ্রাসা কাঁপিয়ে দিচ্ছে, মানুষের ঘুম কামাই করছে। আপনাদের হাতে ডান্ডা ছিল না, লাঠি ছিল না? মেরে ঠ্যাংকে খোঁড়া করে দিতে পারেননি? কেন বক্স বাজলো? কেন বক্স বাজাবে? এটা মুসলমানের গ্রাম, এখানে কানুন চলবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের হাদিস এবং আল্লাহর কোরআনের আজকে বাণী চলবে, তাছাড়া দ্বিতীয় কোনো কথা চলবে না। সুতরাং মুসলমান সাবধান, নিজে বাঁচুন এবং নিজের সন্তান আদিদেরকে বাঁচান। আপনি যেমন নামাজে আসছেন, সাথে করে আপনার বেটাকে নিয়ে আসতে হবে নামাজে। আপনি আসবেন আর আপনার বেটা ঘুমিয়ে থাকবে, তার মানে আপনি কেমন করে বাঁচবেন? ওই হাসরের দিন আপনার বেটার হিসাবও আপনাকে দেওয়া লাগবে। আপনার বেটাকে আপনি ভালো করে শিক্ষা দেন। যদি শিক্ষা দেওয়ার পরে যদি না মানে, তার ব্যাপারটা হচ্ছে আলাদা। কিন্তু আপনি তো কোনোদিন বলেনই, আপনি ঠান্ডার দিনে ডাকেননি যে আমার জাদু শোনার ঠান্ডা লাগবে, জাদু শোনার ঠান্ডা লাগবে, এর লেগে নামাজ আনছেন না। আর কিয়ামতের দিন কবরে যখন ফারিস্তারা বাটাম যখন ফাটাবে, তখন কে বাঁচাতে যাবে? কে আপনাকে রক্ষা করবে? এই দুনিয়ার কষ্ট তো কিছুই না। যখন আপনাকে কিয়ামতের ময়দানে ফারিস্তারা জাঞ্জির দিয়ে টেনে টেনে বেঁধে বেঁধে নিয়ে যাবে, তখন আপনাকে কে বাঁচাবে? কেউ আপনাকে বাঁচানেওয়ালা হবে না। সুতরাং মুসলমান সাবধান। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার, যে হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং নিজের আহলে বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কতটা খতরনাক। আজ আমাদের মধ্যে তো জাহান্নামের ভয় চুল পরিমাণও নাই, চুল পরিমাণও নাই। আজ মুসলমান আমরা গুনাহকে গুনাহ মনে করি না, মিথ্যা কথা বলা এবং গীবত করাকে গুনাহ ভাবি না।
যে গীবত করা মানে যে সমালোচনা করা, পরনিন্দা করা, পরচর্চা করা। যদি এক এক করে দেখাতে আরম্ভ করে দিই তো একজনও বাদ পড়বে না, সকলেই পড়ে যাবে। অথচ আল্লাহ বলছেন যে গীবতকারীর গুনাহ ওই রকম যেমন কোন ব্যক্তি নিজের মরা ভাইয়ের গোশত খেলো, বলেন নাউজুবিল্লাহ। গীবত যে ব্যক্তি করলো মানে ও নিজের মরা ভাইয়ের গোশত খেলো। আল্লাহর কোরআন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে লেখা আছে। এবার আপনি বলেন যে এই গীবত থেকে বাঁচতে পারবেন আপনি? আপনি আমার পেছনে নামাজ পড়ছেন, ইক্তাদাত বিহাদাল ইমাম বলে আপনি চায়ের দোকানে যে আমার গীবত করছেন, এটা কোনো কথার কাজের মধ্যে পড়ে? তাইলে জানতে হবে যে আপনার মধ্যে জাহান্নামের কোনো ভয় নাই। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু একজন বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন। তো ওনার সম্পর্কে কেউ যদি গীবত করতো, হাসান বসরি সম্পর্কে, যে হুজুর আপনার ব্যাপারে অমুক জন আপনার ব্যাপারে একটা পরনিন্দা, পরচর্চা, আপনার সমালোচনা করেছে, তো হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে যেতেন, যাওয়ার পরে সবচাইতে ভালো ভালো ফল, খেজুর, ফ্রুট কিনতেন। কেনার পরে ওই যেই ব্যক্তি গীবত করেছিল তার বাড়িতে পাঠিয়ে দিতেন। তো মুরিদবর্গ জিজ্ঞাসা করছেন, হুজুর ওই ব্যক্তি আপনাকে গালি দিয়েছে, আপনার নিন্দা করেছে, আপনার সমালোচনা করেছে, আপনার গীবত করেছে, আর আপনি ওর জন্য এত ভালো ভালো খাবার পাঠাচ্ছেন? বলে, পাগল, আমার যা উপকার করেছে পৃথিবীর উপকার কেউ আমার উপকার করবে না। বলে কেমন? বলে ও যে আমার গীবত করলো, আমি যদি জীবনে কোনো গুনাহ করি আমার গুনাহ গেল আমার দিকে চলে গেল, আর ও যদি নেকির কাজ করে ওর নেকি গেলে আমার দিকে চলে এলো। তাহলে আপনি চিন্তা করেন, আপনি 5 ওয়াক্তের নামাজি, এই ঠান্ডার রাতে আপনি হাত ধুয়ে ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়তে আসছেন, আর আপনি আমার গীবত করে আপনার নেকি গেল আমাকে দিচ্ছেন, আর আমি যা পাপ করছি আমার পাপ গেল আপনি নিচ্ছেন। ফিরি ফিরি নেকি কেউ দিবে গো? কিন্তু এখন মানুষ দিয়ে দিচ্ছে। তো সাবধান মুসলমান, গীবত করা কত ভয়াবহ জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসিরে দুররে মানসুরের মধ্যে হাদিসখানা তিনি নকল করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির গীবত করে, কথার কথা ধরেন যে আমার কেউ গীবত করলো, তো ওর নিয়ম হলো যে ওকে কোনো না কোনো দিন আমার কাছেই ক্ষমা চাইতে হবে যে মুফতি সাহেব অমুক দিন আপনার নামে একটা গীবত করেছিলাম, আপনি ক্ষমা করে দিয়েন। যদি আমি ক্ষমা করি তো আল্লাহ ক্ষমা করবে, আর আমি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। এখন প্রশ্ন হলো যে মুফতি সাহেব আমি তো অনেক গীবত করেছি, কবরে চলে গেছে, তার জন্য কি? তার জন্য নবী আমার বলেছেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ ও তো মারা গিয়েছে, আর আমার ক্ষমা লওয়ার ওর কাছে কোনো রাস্তা নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তবে আল্লাহ যদি দয়ালু করে আল্লাহকে যদি পাওয়া যায় তবে আল্লাহ পাক আপনার গুনাহকে মাফ করবে। আর চিন্তা করেন কোন জায়গায় কোন স্থান আমরা পড়ে আছি, যে দিনের পর দিন পাপ গুনাহ আমাদেরকে কিভাবে গ্রাস করতেছে। আজ আমরা নিজেকে দাবি করি মুমিন, মুসলমান, ইমানদার। হ্যাঁ গো, ইমান যদি থাকে তো কেউ কোনোদিন এই 1 জানুয়ারিতে ডেক বক্স বাজাই গো? সম্ভব হবে বাজানো? এত করে বলার পরে কেন ডেস্ক বক্স বাজালে? আমার কানে কেন আওয়াজ এলো যে এই নদীর ধারে ডেস্ক বক্স বাজছে? কিসের জন্য আমার কানে আওয়াজ এলো এত করে বলার পরে? আপনাদেরকে বারবার করে বলেছিলাম যে খবরদার, নিজ নিজ সন্তানদেরকে ভালো করে সাবধান করে দিবেন এই কাজে যেন লিপ্ত না হয়। পালন যদি করতে হয় তো ঈদে মিলাদুন্নবীর দিন চলে আসো, কত আনন্দ করবা, জাইজ আনন্দ করো। পাগলরা আমাদের এদিকে যারা বিবাহ করে, বিবাহেতে আনন্দ করার রাস্তায় জানেন, আমার কাছে আসুক, বিবাহতে জাইজ আনন্দ কত রকম করবো আমি বাড়ি করে দিচ্ছি রাস্তা, কিন্তু তো আমার কাছে আসে না। ও ডেস্ক বক্স নিয়ে পড়ে আছে, মদের দারুর বোতল নিয়ে পড়ে আছে। আপনাদের এই মাঠের দিকে যায় তো শত শত মদের বোতল মাঠের মধ্যে পড়ে থাকে। ওগুলা কি আসমান থেকে আজাজিল শয়তান খাইতে আসে? এগুলা আপনাদের গায়ের আজাজিল গুলাই খাই নাকি বলছেন? অন্য কেউ তো খাই না। তো আজি জানা মহতারাম, এর জন্য বলবো মোড়ল সর্দার যিনারা আছেন, আপনারা একেবারে কঠোর হয়ে শক্ত হয়ে যান যে যার বাড়িতে বিবাহেতে অনৈতিক কাজ হবে তার বাড়ি যাব না, তার বিবাহ পড়াতে আমাদের মুফতি সাহেব যাবে না। আপনারা খালি একবার আমাকে বলে দেন দাঁড়িয়ে, আমি জীবনেও যাব না। আর বেনমাজির জানাজার নামাজ পড়তে মুফতি সাহেব যাবে না, কোনো ইমাম যাবে না। আর বিনা জানাজা তোকে মাটি দেওয়া হোক, তারপর কবরে যার কি করে বাটাম ফাটায় ফারিস্তারা তখন দেখবে যে নামাজ বাদ দিয়ে রাস্তার ধারে ড্যাং ড্যাং করে নামাজের সময়তে বেরিয়ে বেড়া, এটা কোনো মুসলমানের কাজ হলো? সাবধান মুসলমান, একটু আপনারাও সচ্চর হন আর নিজ নিজ সন্তান আদিদেরকেও সচ্চর করান। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুমুন নার, যে হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং নিজের আহলে বর্গকে বাঁচাও
জাহান্নামের আগুন থেকে হাত জোড় করে বিনতি করে বলবো, অনুরোধ করে বলবো, ভাই মুসলমানদের অবস্থা খুব খারাপ। আজ আপনার সন্তানকে আপনি পড়ান, আপনার সন্তান হবে আইপিএস, আপনার সন্তান হবে আইএস, আপনার সন্তান হবে ডাক্তার, আপনার সন্তান হবে প্রফেসর। কেন আজ আমরা পিছিয়ে? একটা সময় ছিল মুসলমানদের সন্তান বৈজ্ঞানিক হয়েছে, মুসলমানের সন্তান আইএস হয়েছে, মুসলমানের সন্তান আইপিএস হয়েছে, কিন্তু আজ আমরা কেন পিছিয়ে? কারণ হচ্ছে এটাই যে আমাদেরকে হারামে গ্রাস করে নিয়েছে, আমাদেরকে আজকে গুনাহেতে গ্রাস করেছে, আমাদেরকে পাপে গ্রাস করেছে। আমাদের মধ্যে ইত্তেহাদ নাই, আমাদের মধ্যে ভালোবাসা নাই, আমাদের মধ্যে মোহাব্বত নাই, আমাদের মধ্যে ইশক প্রেম ভালোবাসা উড়ে গিয়েছে। আল্লাহ রসুলের চরিত্র আমাদের ভিতর থেকে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এখন ফলো করি মিস্টার ইবলিসকে, আমরা ফলো করি মিস্টার শয়তানকে। আমরা মদিনাওয়ালার গোলাম হতে পারিনি, আমরা আবু বাকারকে ফলো করতে পারিনি, ওমারকে ফলো করতে পারিনি, ওসমানকে পারিনি, আলীকে পারিনি, সাহাবায়ে কেরামকে পারিনি, সলফে সলেহিনকে ফলো করতে পারিনি। আজ আপনাদের নিকট আরজ করব, অনৈতিক কাজ বন্ধ করুন, কুসংস্কার কাজ বন্ধ করুন, পাপের কাজ বন্ধ করুন, গুনাহের কাজ বন্ধ করুন এবং আল্লাহর ঘর মসজিদকে চেনার চেষ্টা করুন। এত বড় মসজিদ বানিয়ে দিয়ে কোনো লাভ হবে না যদি মসজিদ আবাদ না হয়। আপনি জেনে রাখবেন, মসজিদ ঝিকঝাক করার কোনো প্রয়োজন নাই যদি সেই মসজিদ আবাদ না হয়। একটা ঝোপড়ির মসজিদ বানান, ওই মসজিদ যদি আপনি আবাদ যদি করেন, ওই মসজিদের বুকে সাজদা যদি করেন, তো ওই মসজিদ কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার ব্যাপারে সাক্ষী দিবে যে আল্লাহ আমাকে বানিয়েছিল, আমার বুকে সিজদা দিয়েছিল, তার ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। আর 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানালেন, আর সেখানে সেজদা যদি না হয়, তো এই মসজিদ কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে খাড়া হবে যে আল্লাহ আমাকে তো ঝিকঝাক করেছিল, কিন্তু আমার কলিজাতে কোনোদিন সেজদা দেয়নি। বলেন মুসলমান, এই ঘরটা কার? জোরে বলেন না। আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তো আপনাকে কেউ বাঁচাতে পারবে? বাঁচানেওয়ালা কেউ আছে? জি না, কেউ বাঁচানেওয়ালা নাই। সুতরাং এইরকম কাজ জানে না হয় যে খোদার ঘর মসজিদ, যাতে করে আপনার বিরুদ্ধে না দাঁড়ায়। মসজিদ বানিয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা, ঝিকঝাক করেছেন আরো ভালো কথা, আরো চকচকে করুন আরো ভালো কথা, কিন্তু মসজিদটাকে আবাদ করতে হবে কি হবে না? এই জোরে বলেন না। আবাদ করতে হবে। আবাদ করার জন্য আমাকে আপনাকে মসজিদ আসতে হবে, নামাজ পড়তে হবে। অনুরোধ করে বলবো, আল্লাহর ঘর মসজিদকে আবাদ করুন, সন্তান আদিদেরকে ভালো করে লেখাপড়া করান, ভালো করে পড়াশোনা করান, না হলে সামনে কিন্তু আপনাদের সন্তানদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার, একেবারেই কঠিন অন্ধকার, যে আপনার সন্তানদের ভবিষ্যৎ এতটা অন্ধকার হবে যে দাঁড়ানোর জায়গা পাবেন না। বিভিন্ন জায়গায় আমি ঘুরি, পশ্চিমবঙ্গ সহ অনেক জায়গায় যাই, অবস্থা হালাত কিন্তু আমি দেখতে পাই যে মুসলমানদের কোন জায়গাতে কি অবস্থা রয়েছে। তা আপনাদের নিকটে আরজ করব যে খুব সাবধান মুসলমানদের অবস্থা খুব শোচনীয়। এর জন্য দায়ী হচ্ছি আমরা আজ আল্লাহ রসুলের পথ মতকে ভুলে গিয়ে শয়তান আজাজিলের পথকে আমরা অবলম্বন করেছি, ইহুদি খ্রিস্টানদের তরিকাকে নিজের করে নিয়েছি। জেনে রাখবেন, যে ইহুদি খ্রিস্টান ইসলামের শুরু থেকে নিয়ে মুসলমানদের সবচাইতে বড় দুশমন, তাহলে বলেন ওই ইহুদি আমাদের দুশমন হবে না? হবে না? জোরে বলেন না। ওই ইহুদিও আমাদের দুশমন, কিন্তু আজ ওই ইহুদিদের তরিকা আমরা খ্রিস্টানদের তরিকা পালন করছি 1 জানুয়ারি, তাইলে আমার দুশমন কি হলি? তো আমার বন্ধু হয়ে গেল। সাবধান মুসলমান, ইহুদিদের খ্রিস্টানদের কোন বিধর্মিকদের ধর্মীয় উৎসবকে নিজের মনে করবেন না। এই যে আমাদের সমাজে একটা নারা দেওয়া হয় যে ধর্ম যার যার উৎসব সবার, এ নারা হচ্ছে একেবারেই ভুল। এই নারা কেউ যদি অরিজিনাল সত্যকারের যদি দিয়ে দেয়, তাহলে ইমান নষ্ট হয়ে যাবে, ইমান চলে যাবে। একটা কথা বলতে হবে, ধর্ম যার যার উৎসব হচ্ছে তার যার ধর্ম তার উৎসব, আমাদের ধর্ম আমাদের উৎসব, তাদের ধর্ম তাদের উৎসব, তাদের উৎসব আমাদের নয়, আমাদের উৎসব তাদের নয়। সুতরাং আল্লাহ রসুল যে বিধান, যে আইন আমাকে আপনাকে দিয়েছে, ওই আইন ও কানুন আমাকে আপনাকে মেনে চলতে হবে। সবাই বলেন ইনশাল্লাহ। ভাই জোরে বলেন না ইনশাল্লাহ, আর একটু জোরে ইনশাল্লাহ। ওই কানুন আমাকে আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সেই কানুনের উপরে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।